একজন শাকিব খানের ভক্তের জন্য এর চাইতে খুশির আর কি হতে পারে। প্রিয় সুপারস্টারকে এভাবে এমন অবস্থায় দেখা প্রত্যেকটা ভক্তের জন্যই যেন একটা স্বপ্নের ব্যাপার, একটা স্বপ্নের মতো। ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এটা দারুণ একটা ভিডিও হতে চলেছে, আপনাদের জন্য বহুল প্রত্যাশিত একটা ভিডিও হতে চলেছে। শাকিব খানের লুক এইমাত্র 2 দিন আগে আলেকজান্ডার বইয়ের মাধ্যমে আমরা দেখেছি, কিন্তু সেখানে না পুরোপুরি শাকিব খানের লুক, শাকিব খানের যে ফিটনেসটা, এইটা আমরা পুরোপুরি দেখতে পারি নাই। অনেকেই শাকিব খানের ফিটনেস নিয়ে তুমুল সমালোচনা করেছে। অনেকেই বলতেছিল, ভাই হঠাৎ করে কি শাকিব খান আমেরিকা গিয়ে আবারও মোটা হয়ে গেছেন? আমি তাদেরকে বলেছিলাম একটু সবুর করেন, ফুলাতা গেঞ্জি পরেছে বেচারা, এখানে তো তাকে একটু মোটা সোটা দেখাই যাবে। যাই হোক, আমার প্রসঙ্গ কিন্তু সেটা না, এই প্রসঙ্গে একটি কথা বলবো। তবে এখন আমি যেটা বলবো, আমাদের ভাতিজা আব্রাহাম খান জয়, আমাদের ভাতিজা আব্রাহাম খান জয়ের জন্মদিনে শাকিব খান নিজে কেক কেটে প্রিয় সন্তানকে আলিঙ্গন করেছেন, প্রিয় সন্তানের আনন্দঘন মুহূর্তের সঙ্গী হয়েছেন। এই ছবিগুলো কিছুক্ষণ আগে অপু বিশ্বাস, আব্রাহাম খান জয়ের মা অপু বিশ্বাস কিছুক্ষণ আগে শেয়ার করেছেন। আমি একে একে ছবিগুলো অলরেডি তো দেখেছেন, তারপর স্ক্রিনে এখন একটা বড় ছবি দেখাতে চাই, যেখানে বাবার সাথে বাবা শাকিব খানের সাথে জয় খুনসুটি করতেছে, কি জানি হাতে আছে, নিশ্চয়ই সেটা বাবার দেওয়া গিফট। তো দুজনকে আসলে কি বলবো, মানে অনেক অনেক ভালো লাগতেছে। এটা স্বাভাবিক, বাবা ছেলে একসাথে হলে ভালো লাগার মাত্রাটা সেটা অন্য লেভেলে, অন্য পর্যায়ে চলে যায়। এবার আমি শাকিব খানকে নিয়ে কথা বলবো। এই শাকিব খান যে আগের শাকিব খান না, এইটার প্রমাণ তিনি আবারও দিলেন। অনেকেই ধারণা করেছিলেন তুফানের সেই লুক, যেভাবে তিনি শুকিয়েছিলেন, যেভাবে তিনি নিজেকে ইয়াং করেছেন, প্রায় 45+ তার বয়স, সেই বয়সটাকে তিনি ওভারকাম করে মাত্র 25 বছরের বা 25 থেকে 28 বছরের একজন তাগড়া ইয়াং যুবক বানানো, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না। শাকিব খান তিনি তার সিনেমার প্রতি কতটা ডেডিকেশন নিয়ে কাজ করেন, এটা নিশ্চয়ই সবার অজানা নয়। আবার একটা ভয়ও কাজ করে। শাকিব খান যেমন শিকারী নবাবে শুকিয়েছেন, তারপরে আবার আমরা রংবাজ কিংবা অহংকার কিংবা আমি নেতা হব এই টাইপ সিনেমাগুলোতে তাকে আবার মুটিয়ে যেতেও দেখেছি, মানে মোটা হয়ে যেতেও দেখেছি। কিন্তু এবার একটা ভালো লাগার খবর হচ্ছে, সেই শাকিব খান আর এই শাকিব খান এক শাকিব খান নয়। প্রিয়তমার শাকিব খান একটু সামান্য মোটা ছিল বটে, তার পরের সিনেমা রাজকুমারেই তিনি মানে অস্বাভাবিক শুকিয়েছিলেন। অ্যান্ড দেন হচ্ছে দরদ, প্যান ইন্ডিয়ান সিনেমা দরদেও তিনি সেই লেভেলে শুকিয়েছেন। তার ধারাটা তিনি অব্যাহত রেখেছিলেন তুফানে, সেখানেও শাকিব খান শুকিয়েছেন এবং তাকে বেশ ভালো লেগেছিল। কিন্তু তিনি যে আমেরিকা গিয়েছেন, সেখানে যে তিনি 2 থেকে 2.5 মাস থেকেছেন, তারপর তিনি তার শরীরের ওজনটা ধরে রাখতে পারবেন কিনা, এই ওজনটা সত্যিকার অর্থে তিনি নাকি আবার বাড়িয়ে ফেলেন, এ নিয়েই ভক্তদের ছিল যত সংশয়, যত টেনশন। তবে ভক্তদেরকে অবাক করে, সবাইকে অবাক করে দিয়ে শাকিব খান সেই ফিটনেস থেকেও আরও শুকিয়েছেন, যার প্রমাণ আমরা এই পিকচারগুলোতে পেয়েছি। দারুণ বস, দারুণ, স্যালুট পাবার মতো কাজ করেছেন। এখন আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই যারা বলতেছিলেন যে ভাই শাকিব খান তিনি ভাই শুধরাবার মতো মানুষ নন, তিনি কখনোই শুধরাবেন না, তিনি সবসময় মোটা হয়ে যান, নিজের প্রতি খেয়াল করেন না। তাদের জন্য বলতেছি, প্লিজ এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। শাকিব খান এখন এক পরিবর্তিত শাকিব খান। এই পরিবর্তিত শাকিব খানকে আজকে আমরা এই পিকচারে দেখেছি। বড় ছেলে শেহজাদ, ছোট ছেলে শেহজাদ খান বীর, আব্রাহাম খান জয় হবে। ভুল করে দেখেন, 2টা ছেলেকে নিয়ে মাঝে মধ্যে আমরা আলাপ আলোচনা করি, ভুল হয়ে যায়। যাই হোক, কথা সেটা না। বড় ছেলে আব্রাহাম খান জয়ের সাথে শাকিব খানকে যা লাগতেছে, তা নিয়ে নতুন করে বলার কিছুই নাই। এখন কারা সমালোচনা করবেন? যারা 2 দিন আগে সমালোচনা করেছিলেন,
আলেকজান্ডার বইয়ের সাথে ছবি দেখে যে শাকিব খান তো আবার মোটা হয়ে গেছেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। কই, শাকিব খান তো মুটিয়ে যাননি, তিনি তার ওয়েটটা ধরে রেখেছেন, বাড়তেও দেননি, বরঞ্চ তিনি কমিয়েছেন। এই শাকিব খানকে ভাই অবজ্ঞা করার সুযোগ নাই, এই শাকিব খানকে অবহেলা করার সুযোগ নাই, এই শাকিব খানকে নিয়ে দ্বিমত পোষণ করার সুযোগ নাই, কারণ এইটা একটা বদলে যাওয়া শাকিব খান। আশা রাখি শাকিব খানের পরবর্তী সিনেমা, যে সিনেমার শুটিং অলমোস্ট শুরু হবে একটা সময়ের অবস্থানে রয়েছে, আমি বরবাদের কথা বলতেছি, এই বরবাদ সিনেমায় আশা করি শাকিব খানের পরিবর্তিত দারুণ একটি লুক দেখতে পাবো, এবং এই লুকের কল্যাণে আমরা নতুন আরেক শাকিব খানকে আবিষ্কার করব। আজকে বড় ছেলে আব্রাহাম খান জয়ের সাথে শাকিব খান যেভাবে আবেগঘন মুহূর্ত কাটিয়েছেন, এটার খুব দরকার ছিল। একজন সন্তান যখন বেড়ে ওঠে, ওই বেড়ে ওঠার সময়ে বাবাকে তার বেশি প্রয়োজন হয়। তো এই বেড়ে ওঠার সময়ে জয় শাকিব খানকে পাশে পাচ্ছেন, এটা নিশ্চয়ই জয়ের জন্য অনেক অনেক ভালো লাগার। আমরা ভক্ত হিসেবেও আমাদের কাছে বিষয়টি ভালো লাগার। আমরা চাই সবসময় আমাদের প্রিয় তারকা তার দুই সন্তানকে দুই নয়নের মণি করে রাখুক, ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে রাঙিয়ে দিক। ভক্ত হিসেবে আমাদের এইটাই তো প্রত্যাশা। কিন্তু যত সব তালগোল পাকিয়ে ফেলে ওই দুই নোংরা মহিলা। আমি জানি না এই যে আজকে শাকিব খানের এই ছবিগুলো অপু বিশ্বাস শেয়ার করেছেন, শেয়ার করার পর বুবলির রিয়েক্টটা কী হবে। কথা বলতে চাই না, কিন্তু পারিবারিক বিষয়গুলো চলেই আসে। আমি জানি না এই ছবিগুলো দেখার পর বুবলির রিয়েক্টটা কী হবে। আমি আশা করেছিলাম এই ছবিগুলো শাকিব খানের পেজ থেকে আসবে, বরঞ্চ সেটা ভালো হতো। শাকিব খানের পেজ থেকে আসলে বিষয়টি অনেক অনেক বেশি ভালো হতো, এখানে তালগোল পাকানোর কোনো সুযোগ থাকতো না। কিন্তু ছবিগুলো অপু বিশ্বাস আপলোড করে আমার মনে হয় আগুনে আবার ঘি ঢেলে দিলেন। এখন এই ঘিয়ের ফলে আগুন কতটুকু জ্বলতে পারে বা কতটুকু জ্বলে সেটা হয়তো 24 আওয়ার্সের মধ্যে আমরা জানতে পারবো। মাত্র 24 ঘন্টা দেখতে পাবেন, এই 24 ঘন্টার মধ্যে দারুণ কিছু রেজাল্ট পাবেন, হয় বুবলির পক্ষ থেকে নয় বিশ্বাস আপার পক্ষ থেকে রেজাল্ট আসবে। এই দুই মহিলা নোংরামি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে শুধু দুর্গন্ধই বের হয়, ভালো কিছু বের হয় না। তবুও বুবলি যেটা করেছে, তার ছেলে বীরকে দিয়ে জয়কে সে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। যদিও এটাকে অনেকে লুক দেখানো বলতেছে, অনেকেই বলতেছে বুবলি মানুষের সিম্পেথি পাওয়ার জন্য এরকমটা করতেছে। যাই হোক, কে কী ভাবলো না ভাবলো সেটা মুখ্য বিষয় না। তবে বুবলি যে যতটুকু আন্তরিকতা দেখিয়েছে, অতটুকু আন্তরিকতা কিন্তু অপু বিশ্বাস দেখায় না। সেটা হোক বুবলির লুক দেখানো বা লুক দেখানো না, আমি কিন্তু এখানে কারো পক্ষ নিচ্ছি না ভাই। বুবলি বলেন অপু বলেন, কাউকে আমি দেখতে পারি না, এদের দুই চোখেই দেখতে পারি না, একদমই ভালো লাগে না। কিন্তু তারপরও শাকিব খানের নামটা তাদের পিছনে থাকার কারণে কোনো না কোনোভাবে তাদের নামটা চলে আসে। এই যে এতক্ষণ ভিডিও শেষের দিকে কথা বললাম, দরকার ছিল না, কিন্তু শাকিব খানের নামের সাথে তাদের নাম জড়িত থাকার কারণেই নামটা চলে আসে। সো ভিউয়ার্স, শাকিব খানের আমূল পরিবর্তন, পাশাপাশি ছেলেকে নিয়ে বার্থডে উদযাপন, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।